এখানে প্রায় 10:30 বাজে, রাত্রে 10:30 বাজে আইসা পড়লাম ভর্তা বানানোর জন্য। তো এটা কিন্তু আমি তেলাপিয়া মাছ দিয়া, তারপরে ধনিয়া পাতা দিয়া, শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়া তারপরে ভর্তাটা বানাইছি। তো ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো রাত্রেবেলা ভাবলাম শর্টকাটের মধ্যে একটু ভর্তা বানাই নেই। তো অন্য কিছুতে একদমই ইচ্ছা করতেছে না খাওয়ার জন্য, আর অন্য কিছু রান্না করতেও ইচ্ছা করতেছে না। তো ভাবলাম ভর্তাটা বানাইলে শর্টকাটের মধ্যে বানাই নিতে পারবো। আর আমার তো ভর্তা এমনিতেই অনেক পছন্দ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে খাবারটা খাইতেছি এটা কিন্তু সারাদিনের খাবার, রাতের প্রায় 11টা বাজে খাইতেছি। কারণ গ্যাস ছিল না, তো গ্যাস না থাকার কারণে সারাদিন কিছুই খাইতে পারি নাই। অনেক খোঁজাখুঁজির পরে সারাদিন অনেক খোঁজাখুঁজি করছি গ্যাসের বোতলের জন্য। তো গ্যাস তো পাই নাই। প্রায় মাগরিবের পরে একটা গ্যাসের বোতল পাইছি, তারপরে নিয়ে বাসাতে আসছি। তো বাসাতে আসার পরে আমার একদমই কোনো কাজ করতে ইচ্ছা করে নাই। আমি শরীরটা এত খারাপ লাগতেছে, তার জন্য শুয়ে ছিলাম। আর এদিক দিয়ে যে দুপুরে ভাত রান্না করছিলাম, দেখেন সবগুলা ভাতই কিন্তু রইছে। তো যেহেতু দুপুরবেলা কেউই খায় নাই, তার জন্য সব ভাত রয়ে গেছে। আর এখন কিন্তু এই ভাতগুলা কিন্তু পরের দিনও খাওয়া হইব না, সবগুলা ভাতই কিন্তু নষ্ট হইব। তো কিছু করার নাই, আর কি করবো। তো যেহেতু দুপুরে কেউ খায় না, তার জন্য এতগুলা ভাত রইছে। আর এদিক দিয়ে আমি কাঁচামরিচ নিয়ে আসলাম। তো কাঁচামরিচগুলো আমি বাইসা নিয়েছি। তো আমি যখন সন্ধ্যার সময় গ্যাসের বোতল নিয়ে আসছিলাম, তখনই আমি সাথে কিছু সবজি নিয়ে আসছি, কারণ ঘরে সবজি ছিল না। তো আমার যা যা পছন্দ তাই তাই নিয়ে আসছি। এখানে আমি নিয়ে আসছি হচ্ছে টমেটো। তো টমেটোটা আমার আবার সবসময়, মানে সবসময় বলতে গেলে 12 মাস টমেটো আমার ঘরে থাকবো। যতই দাম হোক না কেন, দামের সময়ও টমেটো থাকবো, আবার যখন কম দাম হয় তখনও টমেটো থাকবো। কারণ টমেটো ছাড়া আমার তরকারি একদমই ভালো লাগে না। টমেটোটা আমার সবসময় লাগবেই। আর এদিক দিয়ে নিয়ে আসছি হইছে সিম। তো সিমগুলা কিন্তু অনেক সুন্দর ছিল। আর সিমের ভিতরে যে বিচিটা, এটা কিন্তু বড় বড় ছিল। তো সিমের ভিতরে যদি বিচিটা যদি বড় হয়, তাইলে এই সিমটা খাইতে কিন্তু অনেক মজা লাগে তরকারি রান্না করলে। আর সিমগুলো অনেক টাটকা ছিল, একদম দেশি সিম। আর সাথে এখানে নিয়ে আসছে সিমের বিচি। তো একদিনে আনছিলাম, আনার পরে যখন রান্না করছি তখন অনেক ভালো লাগছে, তার জন্য আবার নিয়ে আসলাম। আর সিমের বিচিগুলো একদম টাটকা ছিল। আর এদিক দিয়ে নিয়ে আসছি হচ্ছে আলু। তো আলু কিন্তু ঘরে ছিল, তারপরে আরও কিছু নিয়ে আসছি, কারণ বাচ্চারা আবার আলু ছাড়া খাইতে ইচ্ছা না, আলুটা আবার বেশি পছন্দ করে বাচ্চারা। সাথে নিয়ে আসছে হচ্ছে ধনিয়া পাতা, আর এখানে নারিকেল, তারপরে লেবুও কিন্তু লাগে, কারণ লেবুটা যখন মাংস রান্না করি তখন লেবু ছাড়া একদম চলেই না, মাংসটা লাগেই। আর আমি সবসময় টমেটো আনলে টমেটোটা একটু কাঁচা দেখে আনি, কারণ বাসাতে আনার পরে 2 দিন যখন রাখি তখন টমেটোগুলা পাইকা যায়। আর এদিক দিয়ে যে ওই যে দুপুরবেলা আমি আলু সিদ্ধ করছিলাম, তো ভর্তা বানাইতে পারি নাই। তো তার জন্য এখানে আলুগুলা রয়ে গেছিলো। তো আমি সাথে একটু অল্প অল্প করে মশলা দিয়ে আলুগুলা ভাজি করে নিতেছি। আর এখানে পরের দিন সকালবেলা তো আমি প্রায় অনেক দিন পরে আইসা পড়লাম রুটি বানানোর জন্য। তো প্রায় অনেক দিন ধরে রুটি বানানো হয় না, কারণ যখন থেকে আমি শুনছি যে গ্যাসের দাম বাইরে গেছে, আবার গ্যাসের বোতলও পাওয়া যায় না, তার জন্য আর রুটি বানানি বন্ধ করে দিছি। কারণ রুটি খোলা দিতে গেলে গ্যাসটা প্রচুর লাগে। তো তার জন্য ভাবলাম আর সকালবেলা রুটি খামো না, ভাত খামো। তো যখন আমি গ্যাসের বোতল আনলাম তখন আবার রুটি বানানি শুরু করে দিলাম, কারণ সকালবেলা কিন্তু রুটিটাই ভালো লাগে। আর এদিক দিয়ে রুটিগুলো আমি খোলা দিয়ে নিছি। আর ডিম ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিছি। তো আমার আবার রুটিটা বানাইলে, ডিম ভাজি করলে ডিমটার মধ্যে কাঁচামরিচের পরিমাণটা আমি সবসময় বেশি দিই, কারণ এভাবে ডিমটা ভাজি করলে আমার কাছে আবার রুটি দিয়ে অনেক ভালো লাগে। তো আপনারা পছন্দ করেন কিনা এভাবে ডিম ভাজি দিয়ে তারপরে রুটি, কমেন্ট করে জানায়েন। আর আমার ভিডিওটা কীরকম লাগলো তাও কমেন্ট করে জানায়েন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর সবাই ভালো থাকেন। আর এই গ্যাসের বোতলের জন্য জানেন